হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আমি আমার মিষ্টি ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমার ছাদ বাগানটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে, পুরো ফুলে ভরে উঠেছে, পুরো আমার মনের মতো হয়ে গেছে। আমি যেমনটা ঠিক চেয়েছিলাম তেমনটাই হয়েছে। বাগানটা আমি নিজের হাতে একা হাতে তৈরি করেছি। তো অনেক কষ্ট হলেও যখন ফুলগুলো হয় না গাছে, দেখে সব কষ্ট চলে যায়। আর মেরুন কালারের যে চন্দ্রমল্লিকা ফুলগুলো, ওইগুলো সব আমি নিজের হাতে কাটিং করে চারা তৈরি করে বসিয়েছি। সেই জন্য এত ফুল হয়েছে গাছগুলোতে, গাছগুলো পুরো শুয়ে পড়ছে। আমি লাঠি দিয়ে ছোট ছোট সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি গাছগুলো। তো প্রচুর ফুল হয়েছে, আর গোলাপের সাইজগুলো এত বড় বড় হয়েছে, মানে আর খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে ফুলে ভরে গেছে। আর এই দেখো মৌমাছিটা কি ভালো লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে, একটা পজিটিভ পজিটিভ ফিল হচ্ছে। তো ছাদ বাগানে যখনই আসি না, মনে হয় যেন এখানে কিছু একটা বেশি সময় কাটাই। তো কাজের জন্য আর বেশিক্ষণ সময় কাটানো হয়ে ওঠে না, তবে দুপুরবেলা সব কাজ মিটিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকি, রোদ পোয়াই, তারপরে একটু ঘুমাতে যাই। আর এই গাছটা দেখো, এই গাছের আমি না নাম জানি না, এখানে অনেকগুলো প্রায় গাছ আছে, সেগুলোর আমি নাম জানি না, নতুন নতুন আর কি এসেছিল। আর নার্সারিতে আমি যাই যখন, তখন যেটাই ভালো লাগে সেটাই নিই। আর যেটা ভালো লাগে সেটা নিই বলতে, বেশি গাছ আমি নিতে পারি না, কারণ ছাদটা না আমার অনেক ছোট, সেজন্য আমি বেশি গাছ লাগাতে পারি না, অল্পই লাগিয়েছি, এটাই মানে আমার কাছে অনেক। আর এই ফুলগুলো দেখো, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, আর 3 রকম কালারই চন্দ্রমল্লিকা আমার ছাদ বাগানে আছে। এটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে মেরুন কালার। আর মেরুন কালারেরটা তো অনেক অনেক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই রক্তগাঁদা যেরকম কালার হয় ঠিক সেরকম কালার। আর জানো তো, আমার ছাদ বাগানে মাঝের মধ্যে এখন হনুমান আসে। তো আগে আসতো না, যখন গাছ ছিল না তখন আসতো না, এখন গাছগুলো দেখে ওরা ভেবেছে হয়তো কোনো ফলের গাছ আছে, ওখানে গেলে আমরা খেতে পাবো, সেই জন্য আসে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গার্ডেনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।